বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক হিসেবে পরিচিত এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি ফ্লাইওভারের যে গোড়ার জায়গাটি রয়েছে, এখান থেকে পুরো ঢাকাকে কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এই জায়গার সর্বশেষ আপডেট দেওয়ার আগে আন্দোলনের মূল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানাতে চাই যে গতকাল রাতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হল ছাত্রলীগ নেতাকর্মী মুক্ত করার পর ছাত্রলীগের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিলাসবহুল রুমগুলো দখল করে সেখানে টিভি, ফ্রিজ, এসি, সোফা, বিভিন্ন আসবাবপত্র দিয়ে তারা বিলাসবহুল রুম তৈরি করছিল। আর সেগুলোকে বিভিন্ন ভবনের বারান্দা থেকে কিন্তু নিচে ফেলে দেওয়া হয়েছে। আপনারা এখন ভিডিওতে সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। এবং আরেকটি ভিডিও চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের মধ্যে ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মী ছিলেন তাদেরকে কিন্তু ভুয়া স্লোগান দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। আরেকটা ভাইরাল ফুটেজ যেটি দেখা যাচ্ছে যে চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা আন্দোলন করা অবস্থায় একটা ভবনের ছাদ থেকে তাদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করার কারণে একটা পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা সেই ভবনের ছাদে গিয়ে অবস্থান নিলে ছাত্রলীগের নেতাকর্মী তারা কিন্তু প্রাণ ভয়ে সেই ভবনের বাহির দিয়ে যে টয়লেটের পাইপগুলো রয়েছে সেই পাইপ বেয়ে তারা পালানোর চেষ্টা করেছে। এবং তখন ভবনের উঁচু বিভিন্ন তলা থেকে কিন্তু ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী অনেক উপর থেকে আসলে মাটিতে পতিত হয়ে তারা বড় রকম বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ যে আপডেটটি জানানো হয়েছে যে সেখানে আন্দোলনকে দমন করার জন্য পুলিশ এবং বিজিবি যে মোতায়েন করা হয়েছে, আন্দোলনকারীরা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং 1 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাস থেকে বিজিবি এবং পুলিশকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য তারা আলটিমেটাম দিয়েছেন। এবং এই জায়গার চিত্রটি আমি একটু দেখাতে চাই যে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে এখানে কিন্তু পুলিশের উপস্থিতি ঘটেছে, এখানে পুলিশের কর্মকর্তারা এসেছেন। সেই সংবাদ শুনতে পেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এদিকে ধেয়ে যাচ্ছেন। পুলিশের সাথে এখন এখানে কোনো বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় কিনা সেটি নিয়ে কিন্তু রীতিমতো আশঙ্কা তৈরি হয়েছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে বাধা দেওয়ার জন্য অথবা তাদের সাথে কথা বলার জন্য প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি গাড়ি এখানে রয়েছে এবং পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা এখানে রয়েছেন। এই সংবাদটি শোনা মাত্র এখানে অবস্থান করা হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু স্লোগান তুলে সেখানে ধাবিত হয়েছেন। আসলে আজকে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই গুরুত্বপূর্ণ জায়গা যেটিকে ঢাকার প্রবেশপথ বলা হয় এবং এই জায়গাটি আসলে ঢাকার সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, একই সাথে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী সহ দেশের বিরাট একটি অঞ্চলকে যুক্ত করেছে যে জায়গা, এই জায়গাটি কিন্তু পুরোপুরি অবরুদ্ধ হয়ে গিয়েছে।